Hello everyone, welcome to this video made by Flora English tutorial based on grammatical term let alone. Today we are going to learn about the uses and application of let alone. So let's start. Target of learning. That means what are we going to learn now? Number 1, what is let alone? Let alone key. Number 2, the uses of let alone with many examples. অনেক উদাহরণ সহ let alone এর প্রয়োগ. Dear viewers, this is an excellent class for learning English, particularly for developing verbal and written communication. So keep watching until the end of the class and subscribe the channel please. Let alone. Yes, this is the target point of learning now. Let alone means not to speak of, much less leave alone. Let alone শব্দটির অর্থ হচ্ছে not to speak of, নাই বা বললাম, much less leave alone, হস্তক্ষেপ না করা. This let alone is a conjunction and it will also play the function of connector in a sentence. সুতরাং এই let aloneটি সেন্টেন্সের মধ্যে বাংলায় এরকম অর্থ: চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, উল্লেখই করা যায় না, ডট ডট তো দূরের কথা, ডট ডট বলাই যায় না, হস্তক্ষেপ না করা, বিবেচনার বিষয়ীভূত মনে না করা, এরকম অর্থ প্রকাশ করবে. সো লেটস অ্যানালাইজ দ্য ইউজেস অফ লেট অ্যালোন. সুতরাং আমরা এখন লেট অ্যালোন এর প্রয়োগ বিশ্লেষণ করব. লেটস স্টার্ট. লেট অ্যালোন. ইয়েস, লোপা 2 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোর কথা ভাবাই যায় না. ওকে, লেটস ট্রান্সলেট ইট. লোপা ক্যান নট ওয়াক 2 কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার. এখানে আমরা সাবজেক্ট নিয়েছি ক্যান নট, নেগেটিভ স্টেটমেন্ট নিয়েছি, স্মলেস্ট ইউনিট 2 কিলোমিটার, এরপরে লেট অ্যালোন লার্জেস্ট ইউনিট 5 কিলোমিটার. সাধারণত নেগেটিভ স্টেটমেন্টের সাথে লেট অ্যালোন বসে. আমরা দেখছি নেগেটিভ স্টেটমেন্ট এর সাথেই লেট অ্যালোন বসছে স্মলেস্ট ইউনিট এবং লার্জেস্ট ইউনিটের মাঝে. It has also speciality and that is to be discussed in the later part of the video. So let's enjoy. Step 1, let alone. Yes, structural pattern. Structure number 1, negative clause plus small one, that means a small unit, plus let alone plus largest unit. Based on this structural pattern, now we will analyze an example here. Yes, negative clause, David cannot buy. Now small unit, smallest unit, a pen, ছোট জিনিসটার নাম. Now let alone, then the largest unit, a laptop. David cannot buy a pen, let alone a laptop. David একটা কলমই কিনতে পারে না, একটি ল্যাপটপের কথা ভাবাই যায় না. এখানে দুইটা, একটা স্মল ছোট জিনিস আর একটা বড় জিনিস, অর্থাৎ তুলনামূলক ছোট জিনিসটার নাম আগে আর বড় জিনিসটার নাম পরে, আর এই দুইটার মাঝে let alone বসবে, আর শুরুতেই নেগেটিভ ক্লজটি বসবে. সো দিস ইজ স্ট্রাকচার নাম্বার 1. বেসড অন দিস স্ট্রাকচার নাও উই উইল ফ্রেম মেনি সেন্টেন্সেস. let alone. Now reversal structure, affirmative clause plus largest unit plus let alone plus smallest unit. Example, affirmative clause, now largest unit plus let alone plus smallest unit. Dear viewers, this is the reversal structure, that means উল্টো গঠন. এখন আমরা দেখছি যে আগে ছিল নেগেটিভ ক্লজটাই আগে, এখন অ্যাফার্মেটিভ ক্লজ যখন আগে থাকবে তখন লার্জেস্ট ইউনিট আগে আর স্মলেস্ট ইউনিট পরে, আর এই দুইটার মাঝে লেট অ্যালোন. আমরা আগের স্ট্রাকচারে দেখেছিলাম লার্জেস্ট ইউনিটটা পরে থাকতো আর স্মলেস্ট ইউনিটটা প্রথমে থাকতো. এখন এর উল্টা, অর্থাৎ লার্জেস্ট ইউনিটটাই আগে থাকবে, স্মলেস্ট ইউনিটটা পরে থাকবে, আর সেক্ষেত্রে অবশ্যই অ্যাফার্মেটিভ ক্লজটি শুরুতে থাকবে. তার মানে অ্যাফার্মেটিভ ক্লজ যখন থাকবে তখন লার্জেস্ট ইউনিট, এরপরে লেট অ্যালোন, এরপরে স্মলেস্ট ইউনিট. এই স্ট্রাকচারাল প্যাটার্ন অনুসারে আমরা সেন্টেন্স গঠন করব. ওকে, লেটস স্টার্ট. এক্সাম্পলস, let alone. Yes, based on this term, now we will frame sentences. Linda cannot remember my name, let alone my biography. লিন্ডা আমার নামই স্মরণ করতে পারে না, জীবন বৃত্তান্ত দূরের কথা. Another example, he cannot lend me 1000, let alone 1 লাখ টাকা. সে আমাকে 1000 টাকা ধার দিতে পারে না, 1 লাখ টাকা দূরের কথা, বা 1 লাখ টাকার কথা ভাবাই যায় না. এখানে 1 লাখ আর 1000
এই দুইয়ের মাঝে আমরা লেট অ্যালোন বসিয়েছি, স্মলেস্ট ইউনিটটা আগে বসিয়েছি আর লার্জেস্ট ইউনিটটা পরে বসিয়েছি, এই দুইয়ের মাঝে লেট অ্যালোন। আর শুরুতেই নেগেটিভ ক্লজ, শুরুতেই নেগেটিভ, আমরা আগেই বলেছি যে সাধারণত নেগেটিভ ক্লজের পরে লেট অ্যালোন বসে, নেগেটিভ ক্লজের সাথে লেট অ্যালোন বসে। ওকে, স্টেপ 2, লেট অ্যালোন উইথ ডিফারেন্ট অবজেক্ট অর এক্সটেনশনস। এখন আমরা স্টেপ 2তে দেখব ভিন্ন ভিন্ন অবজেক্ট বা এক্সটেনশনের সাথে এক্সটেনশনকে যুক্ত করবে লেট অ্যালোন। আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বাইক, লেট অ্যালোন এ কার। আমি একটা বাইকই কিনতে সমর্থ না, গাড়ি তো দূরের কথা, বা গাড়ির কথা তো ভাবাই যায় না। এখানে আমরা বলতে গাড়ি তো দূরের কথা, আবার বলতে পারি গাড়ির কথা তো ভাবাই যায় না, এরকম বলতে পারি। তো এখানে দেখছি নেগেটিভ স্ট্রাকচার, এরপরে এ বাইক এ কার, এ বাইকটি স্মলেস্ট ইউনিট, এ কারটা লার্জেস্ট ইউনিট, এর মাঝে লেট অ্যালোন বসছে। আর এখানে নোটেবল ফ্যাক্ট এই যে এই সেন্টেন্সটার অবজেক্ট ছিল এ বাইক আর এ কার, এই দুইটা অবজেক্টকে যুক্ত করছে এই লেট অ্যালোন, তাই আমরা বলছি লেট অ্যালোনটি ডিফারেন্ট অবজেক্টের সাথে বসছে। এখানে আমরা দেখছি ডিফারেন্ট অবজেক্টের সাথে বসছে। অ্যানাদার এক্সাম্পল, বাই সুইমিং রিপন ক্যান নট ক্রস এ ক্যানেন, লেট অ্যালোন এ রিভার। সাঁতার দিয়ে রিপন একটা খাল পার হতে পারে না, নদী তো দূরের কথা। এখানে দেখছি এ রিভার এ ক্যানেল, এই দুইটা অবজেক্টের মাঝে আমরা লেট অ্যালোন বসিয়েছি, লেট অ্যালোন বসিয়েছি। এটা স্মলেস্ট ইউনিট, এটা লার্জেস্ট ইউনিট, তুলনামূলক ছোট জিনিস এইটা আর তুলনামূলক বড় জিনিস এইটা, অর্থাৎ তুলনামূলক ছোট জিনিস এবং তুলনামূলক বড় জিনিসের মাঝে আমরা লেট অ্যালোনটি বসাচ্ছি। ওকে, স্টেপ 2, লেট অ্যালোন এক্সাম্পল, মোর এক্সাম্পলস। দি গার্ল ক্যান নট স্পিক বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ। মেয়েটি বাংলাই বলতে পারে না, ইংরেজির কথা ভাবাই যায় না, বা ইংরেজি তো দূরের কথা। তাহলে এখানে নেগেটিভ স্ট্রাকচার, এরপরে বেঙ্গলি আর ইংলিশ, এই দুইয়ের মাঝে লেট অ্যালোন, দুটো অবজেক্টের মাঝে আমরা লেট অ্যালোন বসিয়েছি। লেট অ্যালোন ইংলিশ, দি গার্ল ক্যান নট স্পিক বেঙ্গলি। ইংরেজি তো দূরের কথা, মেয়েটি বাংলাই বলতে পারে না। ডিয়ার ভিউয়ার্স, এখানে এই স্ট্রাকচারটাকে আমরা উল্টিয়ে লিখেছি, অর্থাৎ লেট অ্যালোন অংশটি আমরা আগে এনেছি, লেট অ্যালোন ইংলিশ এই অংশটুকু আমরা আগে নিয়েছি, এরপরে কমা দিয়ে প্রথম অংশটুকু নিয়েছি। অর্থাৎ যখন লেট অ্যালোন অংশটি আমরা আগে আনবো তখন লেট অ্যালোনের পরে নাউনটা বসবে, কমা দিয়ে নেগেটিভ ক্লজটি বসবে। আর যদি লেট অ্যালোনের পরে ভার্ব আসে, তাহলে এখানে যদি ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ওকে, হি হ্যাজ নেভার ভিজিটেড কক্সবাজার, লেট অ্যালোন লন্ডন। সে কখনো কক্সবাজারই ভ্রমণ করেনি, লন্ডনের কথা ভাবাই যায় না। ইয়েস, এখানে ইম্পর্টেন্ট ইস্যু এই যে এখানে কিন্তু আমরা অবজেক্ট, দুইটা অবজেক্টকে যুক্ত করছি, কক্সবাজার লন্ডন, দিস ইজ দ্য নেম অফ প্লেস। এখানে কক্সবাজার লন্ডন, দুইটা ডিফারেন্ট অবজেক্টকে যুক্ত করছি আমরা লেট অ্যালোন দিয়ে। অ্যানাদার এক্সাম্পল, লেট অ্যালোন এ স্কোয়ার মিল, দি বয় ডাজ নট আর্ন ইভেন 2 breads ফর লাঞ্চ। পূর্ণ আহার তো দূরের কথা, ছেলেটি লাঞ্চের জন্য এমনকি 2টা রুটি উপার্জন করতে পারে না। এখানে লেট অ্যালোন অংশটি আগে আসছে, সেক্ষেত্রে নাউন, লেট অ্যালোন প্লাস নাউন, এবং এই লেট অ্যালোন দিয়ে যখন আমরা স্ট্রাকচার শেয়ার করব তখন লেট অ্যালোনের পরে এই দুইটা জিনিস স্কোয়ার মিল আর ব্রেড, সেক্ষেত্রে লেট অ্যালোনের পরে বড় ইউনিটটাই আগে বসবে আর ছোট ইউনিটটা নেগেটিভ স্ট্রাকচারের শেষে বসবে। স্টেপ 3, লেট অ্যালোন উইথ ডিফারেন্ট ভার্বস। আমরা এখন দেখব লেট অ্যালোনটি ভিন্ন ভিন্ন ভার্বকে জয়েন করবে। এক্সাম্পল, মেনি পিপল ক্যান নট রিড, লেট অ্যালোন রাইট। অনেক লোক পড়তেই পারে না, লেখার কথা তো ভাবাই যায় না। এখানে দুইটা ভার্ব রিড এবং রাইট, এই দুইটাকে লেট অ্যালোন যুক্ত করছে। প্রথমে নেগেটিভ স্ট্রাকচার, এরপরে রিডটা বসছে, এরপর লেট অ্যালোন, তারপরে রাইটটা বসছে। এখানে দুইটা ভার্বকে যুক্ত করছে, রিডও একটা ভার্ব, রাইটও একটা ভার্ব। অ্যানাদার এক্সাম্পল, দ্য লিটল বয় ডাজ নট ওয়াক, লেট অ্যালোন রান। ছোট্ট বালকটি হাঁটতেই পারে না, দৌড়ানোর কথা ভাবাই যায় না। এখানে স্মলেস্ট ইউনিট ভার্ব ওয়াক আর লার্জেস্ট ইউনিট ভার্ব রান, এই দুইটার মাঝে লেট অ্যালোন বসছে, অর্থাৎ এই দুইটা ভার্বকে লেট অ্যালোন যুক্ত করছে। ওকে, another example, the girl cannot move fairly, let alone dance smoothly. মেয়েটি ভালোভাবে নড়াচড়াই করতে পারে না, সাবলীলভাবে নৃত্য করার কথা ভাবাই যায় না। This is the reversal structure, let alone dancing smoothly, the girl cannot move fairly. এখানে let alone অংশটিকে আমরা আগে নিয়ে নিচ্ছি। let alone যখন আগে নিচ্ছি তখন ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করে নিব। আমি আগেই বলছি সাবলীল নৃত্য তো দূরের কথা, মেয়েটি ভালোভাবে নড়াচড়াই করতে পারে না। এই সেন্টেন্সটাকে আমরা রিভার্সালি এখানে সাজিয়েছি। স্টেপ 3, লেট অ্যালোন
লেট অ্যালোন স্পিকিং ইংলিশ, রিটা ফেলস টু স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি। ইংরেজি তো দূরের কথা, রিটা সাবলীলভাবে বাংলা বলতে ব্যর্থ। জন ক্যান নট রিয়েলাইজ দ্য মিনিং অফ পোয়েট্রি, লেট অ্যালোন রাইটিং এ পোয়েম। জন কবিতার অর্থই অনুধাবন করতে পারে না, কবিতা লেখা তো দূরের কথা। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখছি লেট অ্যালোন বসছে, এরপরে যখন ভার্ব আসছে আইএনজি যোগ করছি এক্সটেনশন, এরপরে এখানে কিন্তু আমরা নেগেটিভ ক্লজটি বসিয়েছি, কিন্তু এখানে ভার্বটিকে নেগেটিভ দিয়ে এই সেন্টেন্সটাকে নেগেটিভে কনভার্ট করছি। আর এখানে লার্জেস্ট ইউনিটটা লেট অ্যালোনের সাথে থাকবে এবং সেটা আগে বসছে, আর নেগেটিভ স্ট্রাকচার বা নেগেটিভ ক্লজের শেষে স্মলেস্ট ইউনিটটা বসছে। ওকে, স্টেপ 4 লেট অ্যালোন এক্সারসাইজ। এখন লেট অ্যালোন দিয়ে আমরা ডিফারেন্ট এক্সারসাইজ দেখব। হি ডাজ নট নো হাউ টু অপারেট কম্পিউটার, লেট অ্যালোন ডাউনলোড ফাইলস। সে কিভাবে কম্পিউটার চালাতে হয় তাই জানে না, ফাইল ডাউনলোডের কথা ভাবাই যায় না। লেট অ্যালোন এ কার, লিরা ইজ আনএবল টু ড্রাইভ এ সাইকেল। গাড়ি তো দূরের কথা, লিরা একটি সাইকেল চালাতেই অসমর্থ। এখানে লেট অ্যালোন একটু রিভার্সাল স্ট্রাকচারে নিছি, লেট অ্যালোন প্লাস নাউন এই অংশটা আগে নিছি, এটা লার্জেস্ট ইউনিট আর স্মলেস্ট ইউনিটটা এখানে। ওকে, আই ক্যান নট বাই এ পিস অফ ল্যান্ড, লেট অ্যালোন এ মাল্টি স্টোরেড বিল্ডিং। আমি এক টুকরো জমি কিনতে পারি না, একটি মাল্টি স্টোরেড বিল্ডিং এর কথা ভাবাই যায় না। আই ক্যান ড্রাইভ এ প্লেন, লেট অ্যালোন ওই বাইক। আমি একটা প্লেন চালাতে পারি, একটি বাইকের কথা তো ভাবাই যায় না। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ রিভার্সাল স্ট্রাকচার, অর্থাৎ আমরা সেকেন্ডলি যে রিভার্সাল স্ট্রাকচারটি দিয়েছিলাম সেখানে, অর্থাৎ যখন এখানে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার থাকবে, তখন লার্জেস্ট ইউনিটটা আগে আসবে আর স্মলেস্ট ইউনিটটাই পরে যাবে। এটা কিন্তু রিভার্সাল স্ট্রাকচার। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ আছে, আগের সেন্টেন্সগুলোতে দেখছিলাম আমরা নেগেটিভ ক্লজটা আগে থাকছিল, আর এখন কিন্তু নেগেটিভ ক্লজ নয়, এখন অ্যাফার্মেটিভ ক্লজটা আগে। আর সেক্ষেত্রে লার্জেস্ট ইউনিটটাই শুরুতে বসবে, লেট অ্যালোন বসবে, আর স্মলেস্ট ইউনিটটা পরে বসবে। আই ক্যান ড্রাইভ এ প্লেন, আমি একটা প্লেন চালাতে পারি, লেট অ্যালোন এ বাইক। একটি বাইকের কথা ভাবাই যায় না, মানে বাইক তো ছোট জিনিস, এটার কথা ভাবার দরকারই নেই। যখন প্লেন চালাতে পারি তখন বাইক অবশ্যই চালাতে পারি, এরকম অর্থ বোঝানো হয়। নেক্সট ওয়ান, মাই ব্রাদার ইজ সো ট্যালেন্ট দ্যাট হি ক্যান সলভ এনি ক্রিটিক্যাল ম্যাথ, লেট অ্যালোন দিস ইজি সাম, অথবা দিস প্রবলেম। আমার ভাই এত বুদ্ধিদীপ্ত যে সে যে কোনো ধরনের জটিল অঙ্ক সমাধান করতে পারে, এই সহজ অঙ্ক তো দূরের কথা। ডিয়ার ভিউয়ার্স, হি ক্যান সলভ এনি ক্রিটিক্যাল ম্যাথ, এখানে অ্যাফার্মেটিভ ক্লজটি আগে আছে, তাই লার্জেস্ট ইউনিটটি আগে বসছে আর স্মলেস্ট ইউনিটটি পরে বসছে। উপরে যেমন রিভার্সাল স্ট্রাকচার ছিল, এখানেও সেই রিভার্সাল স্ট্রাকচার, অর্থাৎ অ্যাফার্মেটিভ ক্লজটি যখন শুরুতে থাকবে তখন তারপরে লার্জেস্ট ইউনিটটি আগে থাকবে, লেট অ্যালোন থাকবে, এরপরে স্মলেস্ট ইউনিট। ওকে, নাও স্টেপ 5 নট টু স্পিক অফ ইন প্লেস অফ লেট অ্যালোন। এখন আমরা দেখব এই লেট অ্যালোনের সাবস্টিটিউশন হিসাবে বা এই লেট অ্যালোনের বিকল্প হিসাবে আমরা নট টু স্পিক অফ এটা ব্যবহার করব। ওকে, এক্সাম্পল, নট টু স্পিক অফ অপোজিশন, মাই ফ্রেন্ডস ইভেন ডু নট সাপোর্ট মি ইন ইলেকশন। নির্বাচনে আমার বন্ধুরাই আমাকে সমর্থন করেনি, বিরোধীদের কথা ভাবাই যায় না। অথবা এই কথাটাকে আমরা বলতে পারি, বিরোধীদের কথা নাই বললাম, নির্বাচনে আমার বন্ধুরাই আমাকে সমর্থন করে না। সুতরাং আমরা দেখছি নট টু স্পিক অফ যখন বসছে তখন নাউন বসছে, এরপরে নেগেটিভ ক্লজ। অ্যানাদার এক্সাম্পল, নট টু স্পিক অফ প্রেইজিং, হি ইভেন রিপোজড আস। প্রশংসার কথা নাই বললাম, সে এমনকি আমাদেরকে নিন্দা করেছিল। নাও সাবস্টিটিউশন অফ নট টু স্পিক অফ, এটার পরিবর্তে আমরা এখন লেট অ্যালোন বসিয়ে দিচ্ছি। লেট অ্যালোন প্রেইজিং, হি ইভেন রিপোজড আস। প্রশংসা তো দূরের কথা, সে এমনকি আমাদেরকে নিন্দা করেছিল। এখানে নট টু স্পিক অফ প্লাস ভার্ব আইএনজি, এখানে লেট অ্যালোন প্লাস ভার্ব আইএনজি। একই রকম নট টু স্পিক অফও দিতে পারি, লেট অ্যালোনও দিতে পারি, কিন্তু এই উভয় ক্ষেত্রেই ভার্বের পরে আইএনজি যোগ করব। এরপরে নেগেটিভ ক্লজ, এখানে ভার্বটিকে নেগেটিভ দিয়ে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ ক্লজ করেছি। সো দিস ইজ দ্য ক্লিয়ার প্রুফ অফ দ্য সাবস্টিটিউশন অফ লেট অ্যালোন। লেট অ্যালোনের প্রতিস্থাপন হিসেবে নট টু স্পিক অফ আমরা ব্যবহার করলাম এভাবে। ওকে, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লেট অ্যালোন। Practice making sentences using let alone. If you have any problem, comment in the comment box. Let alone দিয়ে সেন্টেন্স তৈরি অনুশীলন করতে হবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেব। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today.
হ্যাভ এ নাইস টাইম, গুড বাই।